আজকে আমি চলে এসেছি বাইরেগুড়ি গ্রিন স্টার ক্লাবে, যারা হচ্ছে সরস্বতী মায়ের আরাধনা করছেন এবং আজকে অন্নকূট ওনাদের। তা আমি পেয়ে গেছি ক্লাবের সভাপতি সীমন্ত হায়রা মহাশয়কে, ওনার সঙ্গে কথা বলবো। দাদা, এই যে ক্লাব, এই যে এত সুন্দর একটা অন্নকূটের ব্যবস্থার সঙ্গে এত সুন্দর একটা প্রতিমা এবং একটা সুন্দরভাবে উদ্বোধন হয়েছিল, তো ক্লাব সম্বন্ধে যদি কিছু বলেন। আমাদের এই ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব। এই এলাকায় আমাদের এই ক্লাবে বিভিন্ন ধরনের সারা বছরে সমাজসেবামূলক কাজ হয়। তা আমরা এই যেমন বর্ষাতে এখানে বিশাল জল হয়ে গেছিল, আমরা প্রায় 1 মাস যাবৎ মানুষের অন্ন দিয়ে আমরা এলাকার লোককে প্রায় 100 পরিবারকে আমরা উপকার করার চেষ্টা করেছি নরনারায়ণ সেবার মতো। আর আমরা প্রতিটা ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করি, যাতে এলাকায় সব কিছু মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের সাথে দাঁড়িয়ে সঙ্গে থেকে আমাদের এই ক্লাব আজকে এই দাঁড়িয়েছে। আমাদের ক্লাবে এটা 32তম বছর বাণীবন্ধনে আমরা ভর্তি হয়েছি। আর এই নরনারায়ণ সেবা আমাদের সেই 32 বছরই হয়ে চলেছে। আর এই যে এখানে যে মায়ের যে অন্নকূটের যে ব্যবস্থা, মানে নরনারায়ণ সেবা, কত মানুষ অ্যানেজ থাকে? হ্যাঁ, প্রায় 1.5 থেকে 2,000 লোক এখানে খাওয়া নাম করেন। হ্যাঁ হ্যাঁ, রাতে আজকে যেটা যাবো। এবং এছাড়াও আমাদের আর একটা বড় হচ্ছে, আমরা যারা মানে পথেও ভিখারি স্টেশনে থাকে, আমরা সেখানে গিয়ে একটু বলে দিত যে যাচ্ছে একটা সেই ভিখারিদেরও আমরা রাত্রি এখান থেকে 10টার পর গিয়ে প্রায় 100খানি ভিখারিকে আমরা খাবার দেওয়ার চেষ্টা করি, খাবার কম করা, এবং এর সঙ্গে আমরা কম্বলও বিতরণ করি তাদের মাঝে। আমি ক্লাবে প্রধান উপদেষ্টা পেয়েছি, আমার নামটা একটু ভুল হয়ে গেল, আমি প্রধান উপদেষ্টা না, আমার নাম প্রীতম রায়। আচ্ছা, এই যে ক্লাবে আপনি কত বছর আছেন? আমি ক্লাবে মোটামুটি 25 বছর আছি। এই ক্লাব সম্বন্ধে একটু বলেন। ক্লাব সম্বন্ধে বলতে এই ক্লাবের প্রত্যেকটা ছেলে পাড়ার ছেলে, প্রথম কথা একে অপরের বিপদে সবসময় পাশে থাকে, এবং গোটা পাড়ার বিপদে গোটা ক্লাব সবসময় পাশে থাকে, কোনো রাজনৈতিক রং ছাড়া। যে কোনো বিপদ, কারোর বিয়ে হচ্ছে না থেকে শুরু করে, কারোর শারীরিক অসুস্থতা হয়েছে তাকে হসপিটালাইজড করা থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যামূলক কাজে সারা বছর এই ক্লাব অংশগ্রহণ করে। এছাড়াও বর্ষাকালে যখন আপনার ওইদিকে প্রায় 150 যেটা কাকা বললেন যে 150 বাড়ি প্রায় 1 কোমর জলে ডুবেছিল, আমরা প্রায় 15 থেকে 20 দিন, 1 মাস না, 15 থেকে 20 দিন আমরা এবেলা ওবেলা দুবেলা খাবার প্লাস খাবার 20 লারি জল সমেত আমরা পরিষেবা দিয়েছি। আমাদের ছেলেরা পরিষেবা দিয়েছে, ভ্যানে করে গিয়ে হাফ প্যান্ট করে ভিজে ভিজে গিয়ে পরিষেবা দিয়েছে। এবং আমাদের এই পুজোর উদ্বোধন হয়েছিল আপনার 21শে জানুয়ারি মন্ত্রী মনোজ তিওয়ারির হাত দিয়ে। তার সাথে সেই দিনও আমরা প্রায় 250 মানুষকে বস্ত্র বিতরণ করেছি। তারপরে আজকেও আমরা মোটামুটি আমাদের স্টকে মোটামুটি কিছু না হলো বস্ত্র প্রায় 400-500 আছে না, 400-500 বস্ত্র আমাদের স্টকে আছে, এবং আমরা খাবার বস্ত্র নিয়ে আমরা রাত্রে বেরিয়ে পড়ব। সারা হাওড়া শহর জুড়ে আমরা যাব, যেখানে যেরকম অসহায় মানুষকে দেখতে পাবো, তাদের যাদের শীতবস্ত্র প্রয়োজন শীতবস্ত্র দেবো, যাদের জামা কাপড়ের প্রয়োজন জামা কাপড় দেবো, কারো যদি শাড়ির প্রয়োজন হয় তাদেরকে শাড়ি দিয়ে আমরা সাহায্য করার চেষ্টা করব। এটুকু ক্ষুদ্র প্রয়াস আমাদের এই পুজো মণ্ডপে থাকবে। থ্যাংক ইউ।
হ্যাঁ, আমি পেয়ে গেছি হচ্ছে ক্লাব সেক্রেটারিকে, আমি ওনার সঙ্গে কথা বলবো। ওনার নামটা? আমার নাম মলয় কুমার মিত্রে। আমি বালিটিপুরি গ্রিন স্টার্সের সেক্রেটারি সম্পাদক হিসাবে আছি। এটা আমাদের ক্লাব, মানে আমাদের একটা দ্বিতীয় বাড়ি এটা আমাদের। আমরা এখানে যত সদস্য রয়েছে সমস্ত সদস্য এক পরিবারের ভাবে পারিবারিক মতো মেলামেশা করি, প্লাস সমস্ত রকম বিপদ আপদ সবাই সবার পাশে থাকে। এছাড়া আমাদের করোনার সময় যে 2020-তে একটা মহামারী চলেছিল, সেই মহামারীর সময় আমরা যতটা সম্ভব আমাদের সঙ্গের পক্ষ থেকে, তার সাথে সাথে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে সঙ্গে, তাদেরকে সাথে নিয়ে আমরা সাধারণ মানুষের যতটা সম্ভব ওষুধ থেকে শুরু করে স্যানিটাইজিং থেকে শুরু করে সমস্ত রকম অক্সিজেন থেকে শুরু করে পরিষেবা দিয়েছিলাম। এইভাবে আমাদের ক্লাব এগিয়ে চলেছে। আমাদের সাথে নানা রকম সব শুভাকাঙ্ক্ষী মানুষরা রয়েছেন। হ্যাঁ বল। আমি ওইদিকে ঢুকতে পারবো না, আমার খালি বলবো পাপড় আনছি